গানটা আসলে ১০ মিনিট বলে না, গানটা আসলে গত ১০ দিনের চাপা কষ্ট থেকে লেখা। আমার বাসায় ৩ জন মুক্তিযোদ্ধা, আমার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিলেন। দেশের গান, মাটির গান, ফোক গান এগুলো আমার ভেতরে অনেক আগে থেকেই। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে, যাতে ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে। চলে যাক নিভে যাক, যাতে হায়নাতে খাক দেশটাকে। জনপ্রিয় শিল্পীদের গাওয়া গান নিজের কণ্ঠে তুলে বেশ পরিচিতি পেয়েছিলেন আমার সঙ্গে থাকা মানুষটি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তার 10 মিনিটের লেখা গান আবারও হৃদয়ে ছুঁয়েছে সঙ্গীত প্রিয় মানুষের। আমার সঙ্গে রয়েছেন আজকে পাশা মাহজাবিন পূর্ণি। 10 মিনিটের লেখা গান আসলে কোন পরিকল্পনা থেকে এবং কেন হঠাৎ করে মনে হলো যে 10 মিনিটে এত সুন্দর একটা গান লেখা হয়ে গেল নিজের মধ্য থেকে? গানটা আসলে ১০ মিনিট বলে না, গানটা আসলে গত ১০ দিনের চাপা কষ্ট থেকে লেখা। এটা ১০ মিনিটে আসলে এটা হয়ে গেছে, এটা কোনো লাইক ঠিক করা কিছু ছিল না যে আমি এটা এইটুকু টাইমের মধ্যে লিখবো। গানটার বিষয়টা হচ্ছে যে গত কয়েকদিন ধরে যা যা হচ্ছে দেশে, সব মিলিয়ে মানে একটা খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো ওই মাথায় চেপে থাকা বিষয়গুলো একসাথে জমতে জমতে এই গানটার সৃষ্টি। প্রথমে এত চিন্তা ভাবনা করে লিখিনি, যা মাথায় এসেছিল আমি ওটাই জাস্ট লিখে ফেলেছি। আর খুবই দ্রুত সেটার সুরও দিয়ে আমি ছাড়ছিলাম। আমি আসলে এটা ছাড়ার কোনো উদ্দেশ্য এমন ছিল না যে এটা হয়তো বা অনেক মানুষের কাছে পৌঁছাবে বা কিছু। এটা আমার জাস্ট নিজের ভিতরকার একটা ক্রোধ, আক্রোশ বা একটা অভিমান, একটা কষ্ট থেকে লেখা গানটা। যে 10 মিনিটে লেখার যে গানটা পরিকল্পনা ছাড়া একদম লিখে ফেলা, এটা আসলে লেখাটা কিসে ছিল? নোটপ্যাডে নাকি হচ্ছে হাতে কলমে? হাতে কলমেই লিখি মেইনলি। আসলে আমি প্রথমে যখন গান লিখি, আগে আমি বিভিন্ন টপিক এক জায়গায় করি, ব্রেনস্টর্মিং টাইপের, তারপর ওখান থেকে একটা একটা করে লাইন বানিয়ে বানিয়ে লিখি। এর আগেও তো আমরা দেখেছি বেশ কিছু মৌলিক গান এবং নাটকেও গান গাওয়া হয়েছে, ভয়েস দেওয়া হয়েছে, কিন্তু এই গানটার পরে এতটা সাড়া আসলে পাওয়ার পর তখন কি মনে হচ্ছিল আসলে? তখন আসলে এটা আমার জীবন আসলে এটা প্রথম যে আমার নিজের গানের জন্য আমি এতটা প্রেইজড বা প্রশংসিত হয়েছি। এটা সম্পূর্ণ আমার নিজের লেখা, নিজের সুর করা, এটা আমার অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারেন। হ্যাঁ, আমি চাইছিলাম যে আমার কণ্ঠ দিয়ে, যেহেতু এটা একটা মেধার যুদ্ধ, আমার মেধা দিয়ে যেন আমি সবার সামনে আসতে পারি, এখানে যেন আনুষঙ্গিক অন্য কিছু না থাকে। প্রথম দিকে বা এখন পর্যন্ত যেসব গান গাওয়া হয়েছে সেই বিষয়গুলো ছিল আবেগ, প্রেম, ভালোবাসা, বিরহ এইসব নিয়ে, কিন্তু হঠাৎ করে এরকম একটা প্রতিবাদী গান বা ভেতর থেকে যে ক্ষোভ, আক্রোশ, এই বিষয়টা আসলে কতটুকু কাজ করেছে সেটা বোঝা যায় যখন আমরা দেখি মুস্তাফা সরোয়ার ফারুকী, তিশা এবং অন্যান্যরা, ভিকি জাহিদ সহ তাদের মতো মানুষরা আসলে এটা পোস্ট দিয়ে কথা বলছিলেন এটা নিয়ে। তো কি মনে হচ্ছে যে আসলে পূর্ণির দ্বারা কি আসলে আরও কিছু সম্ভব? আরও কিছু সম্ভব বলতে আমার ভিতরে এগুলাই বেশি, যেগুলো প্রেমের গান, বিরহের গান, এগুলো আমার প্র্যাকটিস করে শেখা। কিন্তু বলতে গেলে দেশের গান, মাটির গান, ফোক গান এগুলো আমার ভেতরে অনেক আগে থেকেই। বলতে গেলে এটা পারিবারিকভাবেই অনেকটা। আমি মানে আই বিলং টু আ যোদ্ধা ফ্যামিলি যেটাকে বলে। আমার বাসায় 3 জন মুক্তিযোদ্ধা, আমার দাদা দ্বিতীয় বিশ্বযুদ্ধ করেছিলেন, সো উনি অফিসার ছিলেন। এইরকম পরিস্থিতির মধ্য দিয়েই পাবো নাকি আলাদা করে আসলে পেতে পারি আমরা, যারা দর্শক শ্রোতা রয়েছে তারা আসলে পেতে পারে এই ধরনের গান? না, আমি এই ধরনের গান অনেক আগে থেকেই করতে চেয়েছিলাম, হয়তো এরকম বিদ্রোহের গান না, কিন্তু দেশের গান আমি করতে চেয়েছিলাম আগে থেকে। কারণ আমাদের হয় কি, আমাদের যে দেশের গানগুলো আমরা এর আগে শুনেছি, দেশাত্মবোধক গানগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে 1971 সালের ওই যুদ্ধকে কেন্দ্র করে গানগুলো লেখা। খুব কম গানই আছে যে শুধু বাংলাকে প্রেজ করে লেখা, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ নজরুলের কিছু গান আছে। তো আমি গিয়েছি, হয়তো এটা পাবলিকলি সোশ্যাল মিডিয়ায় বা এরকম একটা ভাস্ট পপুলেশনের সামনে গাইনি, কিন্তু আমি মানে আমার চর্চা সবসময় ছিল দেশাত্মবোধক গানের প্রতি। তো এই যে ছোটবেলা থেকে এই চর্চা, গানের সঙ্গে মেলামেশা এবং গানটা হওয়া, এইটা একটু জানতে চাই যে আসলে কিভাবে শুরুটা ছিল। দেশাত্মবোধ বা দেশপ্রেম সেটা তো অন্যভাবেও প্রকাশ করা যায়, অন্যভাবে প্রকাশিত হয় আমরা দেখেছি, কিন্তু এই মানে গানের মাধ্যমেই কেন? আমি অনেক ছোটবেলায় গান গাওয়া শুরু করেছি, যখন আমার বয়স 3। তো আমি তখন অনেক ছোট, আসলে আমাকে ভর্তি করানোর উদ্দেশ্যে নিয়ে যায়নি, আমার বড় ভাইকে আসলে ভর্তি করানোর জন্য নিয়ে গেছিল একাডেমিতে। আমি তখন টুকটাক গান পারতাম, আম্মু গান করতো, ওখান থেকে আমি শুনতাম এবং সুর দিতাম।
তো তখন আমার স্যার আমাকে দেখে বলছে আসো, পরে হচ্ছে যে আমাকে মানে গানের ইয়াতে বসাইছে, বলছে যে এটা গাও ওটা গাও, আর আমি সবগুলো পারছিলাম। তো এটা দেখার পর থেকে সে আম্মুকে বলে যে না আপনাকে ভর্তি করাতে হবে না, আপনি তাও নিয়ে আসেন প্রত্যেকদিন। তা স্যার আমাকে ওই যে আমি অনেক ছোট 3 বছর বয়স, আমাকে কোলে বসায় নিয়ে গান গাওয়াইতো। তো ওখান থেকে আমার গানের যাত্রা শুরু। এরপরে আসলে তখন তো আর ইন্টারনেট বা ফোন এসব কিছুই ছিল না, তখন সিডি ছিল। তো আমার বাবা হচ্ছে অনেক গণজাগরণের গান, দেশের গান, এসবের বিভিন্ন ধরনের গানের সিডি, নজরুল, রবীন্দ্র সব টাইপের গানের সিডি এনে রাখতাম, আমি ওগুলো সারাদিন ধরে শুনতাম। তো ওখান থেকে হয়তো বা দেশের প্রতি একটা ভালোবাসা আমার ভিতরে আগে থেকেই ছিল।